দীর্ঘ 15 দিনের অপেক্ষার পর আজকে বৃষ্টির মুখ দেখলাম। জিতে গেছি, বৃষ্টি আইছে। হাই হাই, এই তোরা সব বারান্দায় আয় রে। আরে আমাদের বেচারা কুকুরগুলো কি সুন্দর দুয়ারে শুয়েছিল, বৃষ্টি আইসে ওদের ঘুমানোর জায়গাটা নষ্ট করে দিল। এখন সবগুলো কারেন্ট গেছে গা। বৃষ্টি এলো রে, কারেন্ট গেছে সময় মতো। ঘষে উঠে বেড়াম নাকি রে? ও বাবা, হ্যাঁ তোর আবার কি হয়েছে? কারেন্টটা গেছে সময় মতো একবারে। কারেন্টটা থাকলে বৃষ্টি ভিডিও করতে পারতাম, কিন্তু কারেন্ট চলে গেছে। কি আর করার। অনেকদিন ধরে যাচ্ছি বৃষ্টি আসুক আসুক আসুক, কিন্তু আসতেইছে না। কিন্তু আজকে রাত্রে আবার দেখি এখন একেবারে হঠাৎ করে মেঘ ডেকে উঠলো, তাই না? মেঘ ডেকে উঠলো, ব্যাস 2 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু। আর মা দিয়ে খালি জামা কাপড় খালি গুছাই দিয়েছে, আবার কি ভিজে একটা ও। আগে বৃষ্টি তো ভালো করে আসতে দিবে, তারপর তো জামা কাপড় গুছাইবে। তোমার জামা কাপড় গুছানো থেকে তো বৃষ্টি যাইবো গা। অনেকদিন পর আজকে বৃষ্টির মুখ দেখলাম, তা আবার রাতের বেলা। দিনের বেলা হইলে একটু এনজয় করতে পারতাম, কিন্তু সেটা তো হইলো না। যাই হোক, একাই তো খেলা করতাম। এই যে গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সকালবেলা। সবাইকে শুভ সকাল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর হতে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ভিডিও করি নাই, কারণ আবার যায় ঘুমাইছি, বুঝছেন। প্রথমে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠছি, একটু হাঁটাহাঁটি করছি, তারপর আবার যায় একটু ঘুমাইছি, তারপর এখন উঠলাম। কি যে আরাম, বাপের বাড়ি রসের হাড়ি। কিন্তু এদিকে মার অবস্থা টাইট হয়ে যেতেছে। আমার রসের হাড়ি, কিন্তু মার হয়েছে কষ্টের হাড়ি। আমরা আরাম করলে মার কষ্ট করতে হয়। আমি না থাকলে মার এত কিছু করতেই হতো না সকালবেলায়। আমি আছি দেখে সকালবেলায় এই করো সেই করো, অমুক করো তমুক করো। এই জন্যই তো আমি কই আমার কে নিকে তো বাপের বাড়ি আবার কোনো কোনো। আমি আবার ছেলে মারও 1 সপ্তাহ পরে। তোমরা পাগল বানিয়ে আল্লাহ, ঈদের ছুটি পড়ছে, আস নাকি স্কুল বন্ধ। এখন দেহ ঠেলা বুঝো, এখন ঠেলা বুঝো, এখন খালি সারাদিন রানতে না গো। তোমার স্বীকার করুম না কে, জানাই আছে। কি দিলি? বিস্কিট দিলি? বিস্কুট খায় ওরা? ও বাবা, খাইব বিস্কুট, খাইব আরো বেশি। বক্তব্য বাড়ির কি অবস্থা। এইখানে দেখেন মশাই যে পুরান ঘরকে নতুন ঘর বানাইতেছে, রং করতেছে। কিসের খুশিতে মশাই, কিসের খুশিতে ঘরে রং করতেছে? আপনারা কি কেউ জানেন?
না জানলে আমি বলে দিই, কোনো খুশিতেই না, জং পড়ছে তো সেই জং ঢাকার জন্য রং করতেছে। তোর তো দেই না, দি ঘর থেকে বেরোস না কে? অব নেই হয় নেই, জোর সারে নেই হনো ডাক্তার দেখাই দি। ঈশানরে নিলে খাওয়ামো। তুই কি তুই একাদশী পালন করিস না? কটা বাজে? আরে পালনের টাইম আছে, তাড়াতাড়ি পালন কর। একাদশী সারাদিন পালন কর নাকি ঠিক মতো একাদশী থাকলে, তাই না দিদি? দিদি কি কালকে একাদশী ছিল, আজকে কেন নিয়ে থাকবো? কালকে আসছিল বলে। তুমি এত সুন্দর রুটি বানিয়ে আরো কেমনে গো? আমার ঠিক আছে। এ বুই রান বাড়ছে বক্ত গো, রান্না করে ভেঙে গেছে। হাই হাই রে, দেখেন অবস্থা কি। এটি একা মাস রান্না করে ভালো করে দিয়ে পারিস না? বউ রাখছো দুইটা, রান্নাবারে রান্না করে ভেঙে গেছে। এক বউ বাজিগুলো বানছে, এক বউ রুইটল বানছে। আবার রান্না করে মধ্যে ভেঙে পড়ে। একটু টিন না দিলে কি হয়? টিন ছাড়াই তো ভালো। এখন এখন সুন্দর হয়েছে ফটফটা। এখানে কি হইতেছে? কি ঘটনা যে ঘটছে রে? পাঠাইছ একদিন পাঠাইছ পাঠা বাবা গেছিল সকালবেলা মির্জাপুর, কাজে গেছিল কিন্তু আজকে কাজ করে নাই, বাজার করে আনছে। দেখে নাও কৃষ্ণরে কাজে লাগাইছে অবশেষে। মাথায় তেল, হাতে ব্যাগ। পুকুর পাড়ে এখানে কি চলতেছে বলেন তো? অনেকক্ষণ ধরে দেখতেছি ভক্ত বাড়ির সবাই ওই জায়গায় বসে রয়েছে। কি যে করতেছে এখানে সবাই। সবুজের মধ্যে মাঝখানে বাবারে কি গাঢ় সবুজ দেখছেন? পুরো একটা সবুজ রয়েছে। বাবা এসে বাজার থেকে আর একটা বস্তা। তোমরা গ্রামে থেকেও চালের বস্তা কিনে আনো, আমরা শহরে থেকে কিনে খাই, তাহলে লাভ কি? পার্থক্য কি হলো কও? কিনে আনো কিনে গে বস্তা থেকে দিবে করে, আর নিমন্ত্রণ খাবে। তুই সারা তুই থাকছো দেখে তোর দাদু 2 বস্তা চালানো না গো, দেখছো? আমার 2 বস্তা করে এক্সট্রা থাকি, আমি আবার কম জিনিস দেখারিনি। ফুলকপির তরকারি আর এখানে ডাল আছে। সকালে ফুলকপির তরকারি খাইতেছি, জানি না ঝুল লাগবে না, একটু না দেও না, ফুলকপি এমনি ঝুল উঠে খালি দিবেন নেই মাতা। ওই দেখ ওই যে বলার ভালো না, না দেখিস না ইয়ে বলার ভালো না। ওই জায়গাতে ট্যাম দিয়ে বস না, কেমনি মানুষ দেখেন। এই যে তরকারি রান্না করলো, ঈশানি যে বল মারছে, বল মেরে লবণ মবন সব ফালে গিয়ে ক্রিকেটার। তো দেখেন মার খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। এখন বাজে কয়টা? 4টা নাকি 4:30টার মতো বাজে। মাত্র মাস স্নান দান করে পূজা টুজা দিয়ে এখন খাইতে বসছে।
আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাজা, তারপরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর মুসুর ডাল। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আলু ভাজা ভালোই লাগে তাই না? কাটতে কষ্ট কিন্তু খাইতে ভালো না। ফুটবল খেলবো আমরা। দাদুর কাছে যা বলো আমাকে একটা পেয়ারা দাও, যাও নিয়ে আসো যাও। দাদা মানে পেয়ারা দেয়। ওইখানে যা বলো আমি আর কি অলস, তুই তো আমার থেকে ডাবল অলস ঈশান। হ্যাঁ মা বলে আমরা অলস, তুই তো আমাদের চাইতেও আপডেট। আমাদের পেট থেকে হয়েছে না আরো বেশি হলো। ঈশান ডিস্টার্ব করিস না, যা তো দাদুর কাছ থেকে পেয়ারা নিয়ে যা, যাও নিয়ে এসো যাও। তো এখন বাজে সন্ধ্যা 7টার মতো। এই চুপ কর। তো সন্ধ্যাবেলায় মা আবার ভাত রান্না করতেছে রাতের জন্য। দুপুরবেলা যা যা রান্না করছি রাতে ওইগুলোই খাবো, কিন্তু ভাতটা শর্ট পড়ছে বলতে ভাত শেষ হয়ে গেছে। তো রাতের জন্য এখন আবার ভাত রান্না করতেছে। আসলে দুষটা মার না, মার রান্নার দোষ। আজকের মাছের তরকারিটা, তারপরে আমার কাছে সবকিছু ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে মা? খিদে বেশি ভালো লাগছে দেখে খিদে জন্য ভালো লাগছে না? আমার কাছে মাছের তরকারিটা ভালোই লাগছে। দেখেন বারান্দায় লাইট জ্বালিয়ে রাখছে, যার কারণে দুয়ারের মধ্যে অনেক ব্যাঙ আসছে, একদম ছোট্ট ছোট্ট ব্যাঙ। চল একটু ব্যাঙ দেখে আসি। ব্যাঙের বংশধর সব। এই যে দেখেন এই ছোট ছোট ব্যাঙগুলো কেন আসছে জানেন? এই ব্যাঙগুলো হচ্ছে লাইট জ্বালিয়ে রাখছে না বারান্দায়, ওইখানে লাইটের ওখানে পোকা হয়, পোকা উড়ে, তো সেই পোকা খাওয়ার জন্য আসে এই ব্যাঙগুলো। ছোটবেলায় কত ব্যাঙ ধরে ধরে আমরা পায়ের মধ্যে দড়ি বেঁধে বেঁধে রাখতাম। এগুলো শুনলে এখন আপনাদের ঘেন্না লাগবে, কিন্তু তখন তো আসলে ছোটবেলার ব্যাপারটা অন্যরকম। এই বড় বড় থাকতো সেই ব্যাঙগুলো, আরো ওই ব্যাঙগুলো ধরে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে তারপরে যে গাছের সাথে বেঁধে বেঁধে রাখতাম। কত রকমের দুষ্টামি যে করছি আগে। এই যে দেখেন অনেক ব্যাঙ আসছে। ঈশান বাবু এখন পেয়ারা খাবে। কি বলো? তুমি এটা ধরতেছো না, এটা নোংরা জিনিস, ধরে না, হাত সরাও। মুখে হাত দিবে না, তোমাকে সবসময় বলি না মুখে হাত দিবে না। এই নাও তোমার পেয়ারা, নাও। কি করবা? স্বাস্থ্যর তোর দিদি কি খবর সাইড? ঈশান তোর পড়া হয়েছে, লেখে নিয়ে আসলে নাকি? বাকিটুক রিডিং পড়া, যা আমি আসতেছি, যা পড়া রিডিং যতটুকু পড়ছি তারপরে টুকু পর। লাইট ধরতে দে, সর ওইদিকে যা, পেয়ারা কাটবো, সর। তুই দায়ের সামনে দৌড়াদৌড়ি কর, কেন কথা বললে শোনাস না? দিন দিন ঈশান গুড বয় থেকে ব্যাড বয় হয়ে যাচ্ছে। তুমি আগে পড়াশোনাটা শেষ করো, তারপরে তোমার গুড ব্যাড পরে বলবো না। তুই কালকে কি কষ্ট করস, একটু লেখাপড়া করস, কি যে কষ্টের আর সীমা নেই তোর। তার আগের দিন এত কষ্ট করছিস, কি কষ্ট করছিস? কষ্ট হয়েছিল। কি কষ্ট করছিস? কষ্ট করছিলাম। পড়তে এত কষ্ট লাগে তোর? এই যে কাজগুলো করতে হয়, তোর দিদি সারাদিন কাজ করে, এই কাজগুলো করতে কি ভালো লাগবে তোর? হ্যাঁ, পড়াশোনা করবি তো দাদুর কাছে রেখে যাবো, তো দাদুর কাছে দিয়ে যাবো শেষ। কারণ তুই পড়াশোনা না করলে তো কোনো ঢাকার ছেলে, ভালো শিক্ষিত চাকরিজীবী ছেলে তোর বিয়ে করবো না। তোর জীবনে আছে বিয়ে, আর কি আছে? ডাক্তার হলেও বিয়ে করা লাগবে, ইঞ্জিনিয়ার হলেও বিয়ে করতেই হবে। লেখাপড়া করো যা করো, বিয়ে তো করতে হবে। কিন্তু এর মধ্যে লেখাপড়া ভালো করলে একটা ভালো চাকরি করতে পারবা, একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। চাকরি বাকরি করতেও পারবা না, ভালো ছেলের সাথে বিয়েও হবে না যদি লেখাপড়া না করো, ঠিক আছে? কারণ তোমার চেহারা দেখে তো কেউ তোমার বিয়ে করতে আসবে না, তোমার যোগ্যতা দেখে তোমার বিয়ে করতে আসবে, বুঝেছো ম্যাডাম? যোগ্যতা অর্জন করতে হবে, তার জন্য লেখাপড়া করতে হবে। দাদুর কাছে থাক, যোগ্যতা লাগবে না, এই মেয়ে থাকতে পারবি সারা জীবন। এই যে তোর দিদির মতো সারা দিন খাটবি, ঠিক আছে? সারাদিন কাজ করবি, তাহলে বুঝবি কষ্ট কাকে বলে। লেখাপড়া করা কষ্ট লাগে না, আসল কষ্ট কি সেটা পরে বুঝবি, এখন না।
তখন নিজেই বলবি আহারে আগে কত আরামে ছিলাম, একটু পড়াশোনা করতাম তাই কষ্ট লাগতো, এখন কত কষ্ট করতে হয়, তখন বলবি এই কথা। ঈশান তুই কি লেখাপড়া করতে চাস? বল ঈশান, তুমি কি পড়াশোনা করতে চাও? পড়াও না। ঈশানের না হলে সরে সরে বেশি লেখা, ওরে সরে সরে ওর তো পড়তে সময় লাগবে না, ওরে পড়ামো। আমার একটা দেও তো দেখি কেমন খেয়ে, মিষ্টি নাটক সারা একটা ওই দেহ বাটি নিয়েছি। হাই রে অলস রে ঈশান রে, তুই তো আমার চাই তো বেশি আপডেট হইতেছ দিন দিন। হ্যাঁ বেশি হইতেছ। ব্যাড বয়। হ্যাঁ ব্যাড বয়, তুমি অলস হচ্ছ, অনেক বেশি অলস। এত অলস হলে কেমনে হবে? একটা বাটি আনতে বলছি, পাশে একটা মাটির রাখা ছিল, মাটির পাত্র, সেটা এনে দিছ দিদি। আর এদিকে মা এই যে ভাত রান্না করতে গেছে, কি সুন্দর মাটির চুলায় ভাত রান্না হচ্ছে।